সেটা হচ্ছে আমরা আমার এরকম একটা রেসিপি ইউটিউবে আছে, সেটাতে হচ্ছে কিশমিশ আছে, বাদাম আছে, নুডলস এবং সেটা যথেষ্ট টেস্ট। ভলিউম একটু হাই। নুডলসের মধ্যে কিশমিশ বাদাম তো থাকতেই পারে। হ্যাঁ, বাদাম কিশমিশ এগুলি দিয়ে, কারণ যেখানে আমরা পাহাড়ে গেছি ওখানে তো কোনো মুরগি দেওয়া যাবে না, মাছ নাই, ডিম নেই, তো কী করবো, বিকল্প হিসাবে প্রোটিন যেহেতু লাগবে আমাদের, তো সেক্ষেত্রে হচ্ছে কিশমিশ, বাদাম, খেজুর কুচি করে না না না, এটা আমার নিজের আইডিয়া, এটা আমার থেকে ধারণা মানে না না না, ওনার একটা নিজস্ব আইডিয়া। আমরা হচ্ছে এখন এটার একটা নাম দিতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে সাব্বিরস কিচেন। কিন্তু খুব গতানুগতিক হয়ে গেল না? তাহলে কি জঙ্গল কিচেন হবে? এরকম কিছু একটা হলে ভালো হয় মনে হয়। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় সাব্বির ভাই ওরফে আমার দুলা ভাই, সে আমাদের জন্য নুডলস মেক করছে। এই পুরো বিষয়টার, এই পুরো কিচেনের ব্যাপারটা কি হইতে পারে জঙ্গল কিচেন বাই সাব্বির। ইয়েস ইয়েস ইয়েস, রাইট রাইট। দেখেন পানির মাত্রা দেখেন, পুরো একদম পারফেক্ট। এটা কি নাড়াচাড়া লাগবে এখন? দুলাভাই দুলাভাই তোমার হাতটা একটু দেখবো। ইংলিশে বলো, আই ওয়ান্না ডট ইউ। আমাদের পানি ঢালার পদ্ধতি। বাহ, ব্যাপারটা হচ্ছে আমাদের পানির বোতলের, এটাকে কি বলবো আসলে, হ্যাঁ রাইট, পশ্চাৎ দেশটা আসলে ফেটে গেছে, তো বাধ্য হয়ে আমাদেরকে ওই পশ্চাৎ দেশ থেকেই পানিটাকে ঢালতে হচ্ছে। মুখ লাগাই দিতে হবে, মুখ লাগাই দিতে হবে। আমাদের নুডলসগুলোর প্রসেসিং চলছে, খুব দ্রুতই আমরা খাবো, কারণ সেই সকাল 7টা থেকে এখন অলমোস্ট 11টা বাজে। আমরা না খাওয়া যথেষ্ট হেঁটেছি এবং যথেষ্ট পরিশ্রম করেছি, তো আমরা এখন আলহামদুলিল্লাহ খেতে পারবো, আল্লাহর অশেষ রহমত। কি নিয়ে কথা হচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে? আচ্ছা আচ্ছা, তো সাব্বির ভাই, তো আপনার এই এখন অভিজ্ঞতাটা আমাকে একটু বলেন, যে আপনি এই যে রান্নাবান্না করতেছেন আমাদের জন্য এত কষ্ট করে, হয়তো এটা অনেক বেশি রান্না না, বাট যেটাই করছেন এই জঙ্গলে, গহীন জঙ্গলে এরকম সেট আপ নিয়ে আসা আমাদের জন্য, অবশ্যই এটা আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার অভিজ্ঞতাটা বলেন, আপনি আমাদেরকে, আমাদের জন্য যে কষ্টটা করতেছেন এটার অভিজ্ঞতাটা আমরা জানতে চাচ্ছি। এখন আমরা আমাদের, তোমরা তোমাদের এরকম না, আমার কাছে ব্যাপারটা হচ্ছে আমরা সবাই এক। হচ্ছে আমি যদি ওই আমরা তোমাদের চিন্তা করলাম, তাহলে এই চুলা কখন এখানে আসতো না। রাইট রাইট। আমি এখানে যারা আছি সব আমি নিজেরা, কিন্তু আমার নিজের একটা সময় দরকার ছিল, কারণ ঈদে কোথাও বের হই না, হ্যাঁ, যার কারণে আমার নিজের একটু অনেকদিন রিফ্রেশমেন্ট হওয়া হয় না। সেটা তো আমি আপনাকে অনেকদিন ধরেই বলছিলাম যে আমাদের রিফ্রেশমেন্ট দরকার একটু। তুই যা খোঁচাখুচি শুরু করছিস, তোর জ্বালায় রাতের 12টা বাজে ফোন দেয়, ভাই নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। আমি কিন্তু হারাই যাব, আমার কথা ছিল ভাই আপনি কি আমার নিয়ে যাবেন নাকি আমি হারাই যাব। হারাই গেলেও পারতেন কিন্তু। তোর ওই জন্য ইচ্ছা মতো তোর করা। এই যে এখন আমরা হারাই গেছি গহীন জঙ্গলে। এখন এই ব্যাগটা সেটা নিয়ে আসার মূল কারণই হচ্ছে এটা, আমি অন্য টিম নিয়ে আসলে এগুলি হয়তো আসতো না এখানে, কারণ এই বড় টিম নিয়ে আসা কখনো নিজেকে সময় দেওয়া হয়। রাইট রাইট। আর বড় টিম নিয়ে এসে আসলে এত বড়, এত কঠিন একটা টেল আমরা ই করলাম, আমরা হচ্ছে অ্যাডভেঞ্চার করলাম, তো এই ব্যাপারটা আসলে হইতো না। এর আগেও আমি এর চেয়ে বড়, মানে 15-17 জনের টিম নিয়ে আমি এটা দিয়ে মেলখুন দিয়ে বের হয়েছি। 17 জনের টিম নিয়ে আসা মেলখুন দিয়ে বের হয়েছি, এরপর 11 জনের টিম নিয়ে আসা মেলখুন বের হয়েছি, এবং সর্বপ্রথম যখন আমি আসি 2018-তে, আপনি ফার্স্ট 2018-তে যখন আসি তখন হচ্ছে আমরা 2 জন ছিলাম, এবং আমাদের সাথে আরও একজন লোকাল ছিল, সেটা এখানকার না, মিরসরাইয়ের বোয়ালিয়া, নামটা আমি বলতে চাচ্ছি না, উনি ওই বড় ভাইয়ের কল্যাণে মূলত এটা চেনা, উনি আমাকে ফার্স্ট টাইম এটা চেনা যে ভাই সাব্বির ভাই চলেন আপনাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। তো ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এমন একটা জায়গা চিনায় যেটা আমি প্রায় 4 বছর লুকায়িত রেখেছিলাম, যদিও আমার আগে মনে হয় আরও 2 জন আসছিল, তাদের নামটা আমি মেবি ভুলে গেছি এই মুহূর্তে।
এবং আমার পরে মেবি অনেকে, যেমন বিশেষ করে 2022-23 সেটা হচ্ছে বেশি হাইটে চলে আসে এবং একটা সময় হচ্ছে পুরো ক্লাস হয়ে যায়, যেটা এরকম একটা জায়গা। সাব্বির ভাই, একটা বিষয় যে এক্সপ্লোর করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে এবং এটা সবাইকে জানানো উচিত, তাই না? না, ব্যাপারটা কেমন না, মনে হয়? এবং জানানো বলতে হচ্ছে আমাদের দেশে যেখানটায় আমরা করি ওইখানটা বাজারে তৈরি হয়ে যায়। যেমন একটা সময় এখানে পরিবেশ আসতে- নষ্ট করে ফেলে অনেকেই। এখানে কোনো দোকান ছিল না, কিছু ছিল না, যে আজকে আসার সময় আপনারা যে রশি টাইপের শেকড় বাঁধা দেখছেন, এটা গত বছর একটা রশি বাঁধা ছিল। এই বছর এখনো ওরকমভাবে লোকজন আসে না, বিদায় রশিটা মনে হয় যে বাঁধা হয় না। আমার মনে হয় গত 1 বছরে এখানে খুব কম ট্রাভেলার আসছে। হ্যাঁ, শেষ দিকে যা দেখলাম আমরা মাকড়সার বাসার আছে, তাদের মনে হয় না যে কেউ ওই দিকটায় যায়। হ্যাঁ, এটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করলাম। আমরা যেই পথ ধরে এই পর্যন্ত এসেছি, সামনে আরও অল্প একটু পথ আছে, ইনশাল্লাহ আমরা সেটাও শেষ করে ফেলবো। যতটুকু বুঝলাম যে 1 বছর না, হয়তো তারও বেশি হতে পারে, যে এই শেষ পর্যন্ত হয়তো কেউ আসেনি। আমরা লাস্ট একটা ঝর্ণা দেখিয়েছিলাম যেখানে আমরা ভিডিও করেছি, ওই ঝর্ণা পর্যন্তই হয়তো লাস্ট সবাই এসেছে। কারণ ওখানে আমরা কিছু চিহ্ন দেখেছিলাম, অনেকের নাম লেখা ছিল। ইভেন ওখানে হচ্ছে S+P লেখা ছিল। জানি না এটা আসলে আমাদের কে লিখেছে। ওটা 2022 সালে যখন সাব্বির ভাই লাস্ট আসছিল। হতে পারে, আসলে এটা হতে পারে। 18 সালে প্রথম। তো না, প্রথমে এখন হয় নাই। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে অ্যাডভেঞ্চারটা করলাম এটা আসলেই খুবই খুবই মজাদার ছিল এবং খুবই কষ্টদায়ক ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত এখন পর্যন্ত এসে আসতে পেরেছি। সাব্বির ভাই, আমাদের খাবারের কি অবস্থা, কত দূর? হ্যাঁ, ওইটা তো নুডলস হয়ে গেছে, এখন চায়ের জন্য পানি Almost বসানো done. হয়েছে। এখন Okay. পানি আস্তে আস্তে হোক ভাই। ও, একটা বিষয় বলতে চাই যে আমরা যে নুডলস খাচ্ছি, এদিকে এখানে পলিথিন, এসব প্লাস্টিক, আমরা কিন্তু এসব ব্যাগে আবার নিয়ে নিব এবং এটা আমরা বহন করব। অবভিয়াসলি আমরা কখনোই চকলেট পরিবেশকে খেলেও নষ্ট করব না। চকলেটের এই সামান্য খোসাটা যে ছিঁড়ে নিচে ফেলবো, এটাও আমরা করছি না। তবে ভাইয়া, আমার এখানে একটা প্রশ্ন আছে। আমরা আসার পথে একটা জায়গায়, একটা না বেশ কিছু জায়গায় এরকম কিছু ময়লা পড়ে থাকতে দেখেছি। এবং আমরা এই ওয়ান টাইম নুডলসের কাপগুলো, পলি, এরকম আরও চকলেটের খোসা, জুসের প্যাকেট, এরকম অনেক কিছুই দেখলাম। তো এটা আসলে কতটা যুক্তিসঙ্গত, আপনার একটা মতামত যদি শেয়ার না, না, করতেন। এখানে তো যুক্তিসঙ্গতের ব্যাপার না। আমরা হচ্ছে পরিবেশ নোংরা করে ফেলি, এটা মানে সচেতন না আমরা। এবং সচেতন করলেও যারা হচ্ছে পাহাড়ে বেড়াতে আসে, মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, যারা ট্রাভেলার, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই অসচেতন এবং যেখানে সেখানে চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, চকলেটের খোসা এসব ফেলে দেয় যেখানে সেখানে। এটা খুবই খুবই খারাপ আসলে। তবে মানুষকে আমি একটু সচেতন করা শেষ যায়। আরেকটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে যারা এই কাজগুলো করছে তাদের জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজ থাকবে আসলে? না, আসলে সচেতনতার তো বিকল্প নেই অ্যাকচুয়ালি। এখানে আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা আসলে কেউ সচেতন না। মানে আমরা যেগুলো খাচ্ছি এটা বহন করতে গিয়ে আমাদের খুব কষ্ট হবে। জাস্ট এগুলো একখানে নিয়ে প্যাক করে ব্যাগে নিব, আমরা সুনির্দিষ্ট স্থানে গিয়ে ফেলবো, ডাস্টবিনে ফেলবো। অবশ্যই, আমরা অবশ্যই। যদি এভাবে এটা ফেলে রেখে যাই, এগুলো প্লাস্টিক, এগুলো পচনশীল না। সো এই জঙ্গলটার ক্ষতি হবে, মানে এই বনটার ক্ষতি হবে, পাহাড়ের ক্ষতি হবে। এই সাধারণ বোধ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তো আসলে কিছু করার নেই। আর ম্যাক্সিমাম মানুষেরই এই বোধটা আসলে তৈরি হয় না, কিংবা আমি ঠিক জানি না আসলে। যারা এই কাজটা করে তাদেরকে কাছে একটাই মেসেজ, যে ভাই প্রকৃতিকে আপনি দেখেন, প্রকৃতি আপনাকে ভরে দিবে। আপনি প্রকৃতিকে পছন্দ করেন, প্রকৃতি আপনি রক্ষা করেন, প্রকৃতি আপনাকে তার থেকে 10 গুণ বাড়ায় আপনাকে দিবে। আপনার যেই মেন্টাল সাপোর্ট এবং প্রকৃতি দেখে যে আপনি যেই ভালো লাগে। রিফ্রেশমেন্টটা পান, ভালো লাগাটা পান, সেটা যদি আপনি একটু সচেতন হন, সেই আনন্দটা আপনার বহুগুণ বেড়ে যাবে। এখন আমি যদি এখানটা একটু বলি, আমার দৃষ্টিকোণ থেকে প্রায় 22 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স থেকে বলবো যে যারা ওয়ান টাইম ট্যুরিস্ট, যারা একবার চিন্তা করে আমি এখানে এসেছি, আমি আর আসবো না, এরাই এই কাজটা বেশি করে করে। যারা বারবার আসে তারা এই কাজটা করে না। যারা ট্রাভেলার এরা এই কাজ করতে পারে না। কিন্তু যারা ট্যুরিস্ট, এরা আসছি চলে যাবো, আমি ফেলছি, তাতে কি আমি তো আর আসবো না। হ্যাঁ, এই এক্স্যাক্টলি। কাজটা তারাই করে। অতএব তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা আসুন, প্রকৃতি ধ্বংস না করি, আমরা প্রকৃতিকে বাঁচাই। ধন্যবাদ সাব্বির ভাই। এবং সত্যি আসলে আমাদের সম্পদ যদি আমরাই রক্ষা না করি তাহলে দিন শেষে আসলে আমরাই ভুক্তভোগী হব। তো আমাদের সকলের আসলে উচিত হবে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা, এবং হচ্ছে আমরা যারা ঘুরতে আসি অবশ্যই আমরা ময়লাগুলোকে নিজের সাথে ক্যারি করব এবং নির্দিষ্ট স্থানেই ফেলব। তো সবাইকে ধন্যবাদ। আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। খাবারটা যথেষ্ট
মজা হয়েছে, যথেষ্ট। তো আমরা কি সাব্বির ভাই রান্নার হাতটাকে একটু দেখতে পারি? সাব্বির ভাই আপনার রান্নার হাতটা যদি একটু দেখাতেন আমাদেরকে। মানে রান্নার হাত, মানে হাত দেখাবে না না রান্না দেখাবে? একটু হাতটা দেখালেই চলে অবশ্য। হাত দেখতে পেলে ইংলিশে বললো। তো অবশ্য ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।